আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। সেনাবাহিনীর গোপন সূত্রে জানা গেছে, ঢাকা সিটিতে যত চাঁদাবাজি টেন্ডারবাজির টাকা হয় সব টাকাই ইশরাকের বাড়িতে রাখা হয়। ইশরাকের বাড়ি থেকে ৬০০ কোটি চাঁদার টাকা উদ্ধার করল সেনাবাহিনী। রাজধানীর গুলশানের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় ৫০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। গুলশানের চাঁদাবাজির ঘটনা মন নিয়েছে ভিন্ন দিকে, বিএনপি নেতা ইশরাকের দিকে। জানে আলম অপুকে অপহরণ করে জোরপূর্বক সেই স্বীকারোক্তিমূলক ভিডিও ধারণ করেছেন ইশরাক। বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে করা হচ্ছে ঝাড়ু মিছিল। শেখ হাসিনার বার্তার পরে সব নেতাকর্মীরা উতাল হয়ে উঠেছে। শুরু হয়ে গেছে আওয়ামী লীগের জ্বালাও পোড়াও। সরকার অচল হয়ে পড়েছে, যে কোনো সময় ক্ষমতা ছেড়ে পালাবে। সরকার অচল করার পিছনে সেনাপ্রধান আর রাষ্ট্রপতির হাত রয়েছে, সাধারণ জনগণের মুখে মুখে শোনা যাচ্ছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ঢাকা সিটির মেয়র ইশরাককে তার ঢাকার বাসা থেকে তাকে আটক করেছে সেনাবাহিনী সদস্যরা। আটকের পর মির্জা ফখরুল বলেছেন, এটা রাজনৈতিক ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে। সহ বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে ডিএমপির মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়। মিটফোর্ডে হত্যার ঘটনায় বিএনপির নেতা ইশরাক হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩-এর বিচারক ঘোষণার রায় করেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র বিএনপি নেতা ইশরাকের ব্যক্তিগত বাসভবন ঢাকা থেকে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানিক দল ৬০০ কোটি চাঁদাবাজির, টেন্ডারবাজির এবং জুলুমের টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। গোপন সূত্রে সেনাবাহিনী জানতে পেরেছে, ঢাকা সিটির চাঁদাবাজির এবং টেন্ডারবাজির টাকা ইশরাকের কাছে যায়। পরবর্তীতে সেনাবাহিনী পুলিশ বিভাগ অভিযান চালায়। দুপুরে প্রায় ২০০ সেনাদস্যু, ১০০ পুলিশ এবং র্যাব সদস্যরা ওই বাড়িটি ঘিরে ফেলে। আশেপাশে বিদ্যুৎ লাইন সাময়িকভাবে বন্ধ করে দিয়ে শুরু হয় চিরুনি অভিযান। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেওয়া এক নজিরবিহীন ঘটনা ঘটছে। জাতীয় দুর্নীতি দমন সংস্থার নির্দেশে পরিচালিত এই যৌথ অভিযানে উপস্থিত ছিলেন সামরিক গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনীর র্যাব এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। রাত ৮টা ৪৫ শুরু হওয়া এই অভিযান চলে প্রায় ৬ ঘণ্টাব্যাপী। রাত ৭টা ১০ নাগাদ একটি ভারী সশস্ত্র সেনাবাহিনীর গাড়ি বাড়ির মূল ফটকের সামনে এসে থামে। এরপর সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও স্ক্যানার ডিভাইস দিয়ে পুরো বাড়ি ঘিরে ফেলা হয়। ঠিক ৯টা ১০ অভিযান একটি মূল ভবনে প্রবেশ করে এবং প্রথমেই বাড়ির বেসমেন্ট এবং ব্যক্তিগত অফিস রুম লক্ষ্য করে তল্লাশি শুরু করে। তদন্তকারী সংস্থার এক সদস্য নাম প্রকাশ না করা শর্তে জানিয়েছেন, ৩টি সিন্দুক ও ২টি লকার ভেঙে সেখানে বাক্সের পর বাক্স ভরা বিপুল পরিমাণ নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অর্থ বিশেষ নিরাপত্তার মধ্যে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ফোর্সের একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। সব মিলিয়ে হিসাব অনুযায়ী প্রায় ৬০০ কোটি টাকা পাওয়া গেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। অভিযান শেষে এক ব্রিফিংয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলেন, জনগণের অর্থ আত্মসাতের যে কোনো অভিযোগ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আদালতের অনুমতি নিয়েই আজকের অভিযান চালানো হয়েছে। সেনা কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই অর্থের হিসাব ইশরাককে দিতে হবে। আমরা এখনও তদন্তের আওতায় যাচ্ছি যে এই বিপুল অর্থ এবং স্বর্ণ কোথা থেকে এসেছে এবং কী উদ্দেশ্যে এটি এখানে গচ্ছিত রাখা হয়েছিল। এদিকে বিএনপির পক্ষ থেকে এই অভিযানের তীব্র প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, এটি একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক অপারেশন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, মেয়র ইশরাকের মতো একজন সম্মানজনক মেয়রের বাড়িতে তল্লাশি, অপমানজনক আচরণ করা হয়েছে। তা নজিরবিহীন। সরকারের মদতপুষ্ট সেনা ও প্রশাসন এভাবেই একটি রাজনৈতিক নেতার বাসভবনে অভিযান চালাতে পারে না। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযান সম্পূর্ণ নিরপেক্ষ এবং বিচারিক প্রক্রিয়ার অধীনে অনুমোদিত। প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতির আওতায় যে কোনো ব্যক্তি যেই হোক তদন্তের মুখোমুখি হতে হবে। আর সেই প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ঠিক রাতের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে, ঢাকা সিটির মেয়র ইশরাককে বহিষ্কার করা হয়েছে এবং বিএনপি দলকে স্থগিত করা হয়েছে। এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা চাঙা হয়ে উঠেছে। শেখ হাসিনা বার্তা দিলেন, আপনারা যে যেখানে আছেন, যার কাছে যা আছে তাই নিয়ে রাজপথে নেমে পড়েন। ঢাকার প্রতিটি স্থানে হরতাল শুরু হয়ে গেছে। সবার মুখে একটাই কথা, শেখ হাসিনা সরকার বারবার দরকার। আর জয় বাংলা বলে এনসিপির উপর হামলা। যে কোনো সময় সরকার পালাবে, শেখ হাসিনা দেশে আসবেই ইনশাআল্লাহ। সবার মুখে দেশকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে দরকার। আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা বলে
গণভবনের দিকে যাচ্ছে। পুলিশ রাস্তার পাশে গাড়ি দাঁড় করে দেখছে। পুলিশ, র্যাব, সেনাবাহিনী চায় আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক। ঢাকা সিটি মেয়র চাঁদাবাজি, টেন্ডারবাজির কারণে দেশ অচল হয়ে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই অভিযান দেশের রাজনীতিতে নতুন উত্তাপ ছড়াবে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিএনপি এবং ক্ষমতাসীনদের মাঠো টানাপোড়েনের মধ্যে এই অভিযান নতুন করে উত্তেজনা সৃষ্টি করল। এটির সঙ্গে এই অভিযানকে ঘিরে বিএনপি কর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। অন্যদিকে সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এই অভিযানকে জনগণের টাকায় লুটেদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ একে রাজনৈতিক খেলাও বলে সন্দেহ প্রকাশ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর রাশেদুজ্জামান বলেন, এমন সময় এমন একটি অভিযান দেশের রাজনৈতিক অঙ্গনে বহুমুখী প্রতিক্রিয়া তৈরি করবে। এখানে যদি যথাযথ তদন্ত বিচার না হয় তাহলে জনগণের আস্থাও আরও দুর্বল হবে। উল্লেখ্য, গত 2 দশকে বিএনপির ঢাকা সিটির মেয়রের বিরুদ্ধে দুর্নীতি, টেন্ডারবাজি এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ একাধিকবার উত্থাপিত হলেও আজকের মতো স্পষ্ট প্রমাণসহ এমন কোনো উদ্ধার কাজ এর আগে কখনো সামনে আসেনি। বর্তমানে উদ্ধারকৃত নগদ টাকা ও স্বর্ণালংকার সামরিক হেফাজতে রাখা হয়েছে এবং উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 72 ঘণ্টার মধ্যে বিস্তারিত প্রতিবেদন জাতীয় দুর্নীতি দমন কমিশনের কাছে জমা দেওয়ার কথা রয়েছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কয়েকদিন আগে বলেছিলেন, দুর্নীতি দমন ও কারো প্রতি রেহাই দেওয়া হবে না। ঢাকা সিটি মেয়র ইশরাকের বাড়িতে অভিযান চালিয়ে টাকা উদ্ধার করে তিনি সেই প্রতিশ্রুতির বাস্তব প্রমাণ দিলেন। এত বিপুল অঙ্গের নগদ অর্থ ইশরাকের বাড়িতে পাওয়া মানে গোটা বিএনপি নেতাদের অর্থনৈতিক দুর্নীতির চিত্র এখন প্রকাশ্য। শত শত কৌতূহলী মানুষ ভিড় জমায় ইশরাকের বাড়ির সামনে। হাজারো মানুষ লিখছেন, মেয়র ইশরাকের মতো ব্যক্তি যদি দুর্নীতির এমন গভীরে ডুবে থাকেন তাহলে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে। অনেকে ক্ষোভ প্রকাশ করে এই ঘটনার জেরে ঢাকা ও আশেপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাড়তি পুলিশ এবং র্যাবের মোতায়েন করা হয়েছে যাতে করে ইশরাকের কোনো কর্মী ও সমর্থক উত্তেজিত হয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটায়। দেশবাসী এখন তাকিয়ে আছে এই উদ্ধার অভিযান পরবর্তী বিচারিক প্রক্রিয়া কিভাবে পরিচালিত হয় এবং এর পেছনের প্রকৃত সত্য বেরিয়ে আসে। অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগানে ঢাকা উত্তাল করে ফেলছে, দলে দলে ঝাঁটিকা মিছিল দিচ্ছে। তাদের মুখে একটাই কথা, শেখ হাসিনা সরকার বারবার দরকার, বিএনপির অফিস ভেঙে দিচ্ছে। শেখ হাসিনা বার্তা দিলেন, সব নেতাকর্মীরা দেশে ঢুকে পড়েন। আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আত্মগোপনে ছিলেন সবাই জয় বাংলা বলে রাজপথে নেমে পড়েছে। বিএনপির পালা বাড়ার কোনো পথ খোলা নাই। সবাই মনে করছেন আওয়ামী লীগের সাথে জড়িত আছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তাদের নির্দেশে আওয়ামী লীগ রাজপথে নেমেছে। আপনি কি মনে করেন কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? দর্শক, এতক্ষণ সংবাদ শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ।